তো এখানে একটা র্যান্ডম নাম্বার নিয়ে কথা বলা আছে। র্যান্ডম নাম্বার অনেক সময় জেনারেট করা লাগতে পারে। সো র্যান্ডম হচ্ছে ম্যাথ ক্লাসের একটা মেথড। সো ম্যাথ ক্লাসে এই মেথডটা অ্যাভেলেবল। আমি যদি বলি এরকম system.out.println math.random, সে কি করবে, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু রিটার্ন করবে। কত থেকে কতর মধ্যে? যে কোনো ডবল নাম্বার 0.0 থেকে 1.0 এর মধ্যে, এর মধ্যেই থাকবে। দেখেন আমি যদি রান করি সবার শেষে প্রিন্ট আউট হবে। আমি ডিবাগ করছি। ওকে, সবার শেষে দেখেন 0.40 সামথিং। সো এটা কিন্তু একটা র্যান্ডম ভ্যালু। আমি আবার রান করি, দেখবেন এই ভ্যালুটা আবার চেঞ্জ হয়েছে। সো এই ভ্যালুটা সবসময় 0.0 থেকে 1.0 এর মধ্যেই থাকে। সো র্যান্ডম ভ্যালু কি করে, এই টাইপের একটা নাম্বার সবসময় রিটার্ন করবে। আবার রান করি, সেম থিং। ওকে, এখন যদি এরকম মনে হয় যে আমাদের আরো কন্ট্রোল রাখতে হবে, যে আমি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমি র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই, যেমন এখানে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এরকম যে আমি ম্যাথ ডট র্যান্ডম এর পর এমন একটা ভ্যালু পাস করব যেটা হচ্ছে আমার একটা রেঞ্জ। যদি আমি 10,000 যদি আমি 1001 বলি, 1001 1001, তাহলে সে 0 to 1000 পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা নাম্বার রিটার্ন করবে। একটু যদি দেখি ইমপ্লিমেন্ট করে ম্যাথ, এটা আরো সিম্পলিফাইড ওয়েতে করা যায়। এটা আমরা দেখবো আমাদের এই জিনিসগুলো খুব ইউজ হয়। যে অনেক সময় দেখা যায়, এটা জায়গার গুলোকে আমি একটু বলি, স্কোপ গুলো। সাপোজ আমি গেলাম ebay.com, ebay.com। সো ebay.com এ কোথাও গিয়ে মনে হয়েছে যে আমাকে একটা প্রোডাক্ট সার্চ করতে হবে। সো প্রোডাক্ট তো অনেকগুলো আছে, অনেকগুলো ক্যাটাগরি। যখন আমরা কোনো একটা টেস্ট কেস তৈরি করি এবং সেটাকে এক্সিকিউশন করার ট্রাই করি, তখন কিন্তু সে কি করে, ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি সে র্যান্ডমলি চুজ করতে পারে। এই জিনিসগুলো আবার হ্যান্ডেল করা যায় ইজিলি বাই র্যান্ডম মেথড। ওকে, সো এগুলো আমরা দেখবো। অথবা আমি চাই, ধরলাম আমি কিছু দিয়ে সার্চ করলাম, সাপোজ মোবাইল। সো মোবাইল ফোন রিলেটেড যে প্রোডাক্ট গুলো আমাদের শো করতেছে, এখান থেকে দেখা যেতে পারে কাস্টমার কি সবসময় প্রথমটাই করবে, চুজ করবে না। সে র্যান্ডমলি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো থেকে চুজ করতে পারে। অথবা আমি যদি বলি র্যাম, এখানে তো সবগুলো আমাদের টেস্ট করা প্রয়োজন যে প্রত্যেকটা জিনিস কাজ করে নাকি। তার মানে আমি যখন কোনো কিছুতে ক্লিক করি তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি ফিল্টার হয়। এখান থেকে র্যাম কি সবসময় 1 GB চেক করবো? আমি তখন টেস্টিং পারপাসে এখান থেকে আমি র্যান্ডমলি চুজ করতে পারি। সেখান থেকে ইউজার এসে র্যান্ডমলি যে কোনো একটা জায়গায় ক্লিক করবে। ব্র্যান্ড, এরকম যে কোনো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের র্যান্ডম মেথডটা ইউজ হয়। তো এটার আরো সিম্পলিফাইড ওয়েটা আমরা আস্তে আস্তে দেখবো। math.random and then into, সো আমি যদি পাঠাই সাপোজ 101, ওকে, সো এইটুক হচ্ছে একটা, আমি চাই যে এইটুক থেকে সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে। তাহলে আমি ইজিলি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি না? আমি বললাম র্যান্ডম একটা ভ্যারিয়েবলের মধ্যে, কিন্তু ও বলবে না এটা রাখা যাবে না ইন্টিজারের মধ্যে। কারণ কি, র্যান্ডম মেথডটা, আমি যদি এখানে কার্সর রাখি, র্যান্ডম মেথড সবসময় একটা ডবল ভ্যালু রিটার্ন করে। তাহলে আমি একটা কাজ করতে পারি, সবসময় সে আমাকে ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে কাস্টিং করে। এই ক্ষেত্রে আমি কাস্টিংটা করতে পারি, তাই না, র্যান্ডমের ক্ষেত্রে। এবং যখন আমি কাস্টিং করতেছি, দেখেন এটা কোনটার জন্য অ্যাপ্লাই হচ্ছে, অনলি মাত্র এটার জন্য, র্যান্ডম মেথডের জন্য। আমি যদি পুরোটার উপরে অ্যাপ্লাই করতে চাই, পুরোটাকে কিন্তু আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, এই পুরোটাকে। তাহলে সে এই কনভার্সনটা সবার উপরে অ্যাপ্লাই হচ্ছে। তো এটাও অনেক সময় কাজে লাগতে পারে এই প্রসেসটা। এখন আমি বললাম র্যান্ডম, এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট আউট করি। তাহলে সে 1 to 100 পর্যন্ত যে কোনো একটা, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে। রান করি 60, আবার রান করি 76। আমি যদি এরকম বলি
সাপোজ 6 অনলি 6, তাহলে সে কত থেকে অ্যাপ্লাই করতেছে? সরি 0 থেকে 6 সরি 5 পর্যন্ত রান করি 2, ওকে, তাহলে এগেন রান করি 0, আবার এগেন রান করি 5, সো 0 to 5 এর বাইরে কিন্তু যাচ্ছে না, আবার রান করি 2, আবার রান করি 4। সো এটা ডিপেন্ড করতেছে আপনার রেঞ্জটা কত। তাহলে রিয়েল টাইম সিনারিও কিরকম হতে পারে? যেমন আমি ব্র্যান্ডের ক্ষেত্রে গেলাম, সো ব্র্যান্ডের ক্ষেত্রে দেখা গেল আমাদের ব্র্যান্ড কয়টা আছে টোটাল? অনেকগুলো, তাই না? আমি ধরে নিলাম এখানে হচ্ছে 40টা ব্র্যান্ড আছে, 40টার মধ্যে কোনটাকে সে এক্স্যাক্টলি ক্লিক করবে? তাহলে আমি বলতে পারি 0 to 41 আর 40 এর মধ্যে যে কোনো একটা ভ্যালুকে সে হচ্ছে পিক করবে, তার মানে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করবে। 37 নম্বর ব্র্যান্ডে সে ক্লিক করলো, এরকম আমরা চাইলে সেট করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের র্যান্ডম মেথডটা প্রয়োজন হবে, আমি অ্যাপ্লাই করে দেখাবো পরবর্তীতে। আমরা এখনো সেলিনিয়ামের দিকে যাইনি, যাবো আস্তে ধীরে। সো এইটুকু ছিল ওভারভিউ।